আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ওবায়দুল্লাহ বায়েজিদ। লিখেছেন, আমি 3 বছর নিয়মিত নামাজ পড়িনি, 2 বছর ধরে নিয়মিত পড়ছি। এখন আগের নামাজগুলো কিভাবে কাজা করব? না, এগুলো আর কাজা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার হক নষ্ট করেছেন, ভয়ঙ্কর বিষয়। এবং ওই হকগুলো নষ্ট করেছেন যে শুধু তা নয়, এই হকগুলো নষ্ট করেছেন কুফরি অবস্থায়, ভয়ঙ্কর। তাই আপনি তওবা করুন অধিক পরিমাণে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই অপরাধের জন্য আপনাকে একেবারেই মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন তাহলে ক্ষমা পেয়ে যেতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দাদেরকে তওবা কবুল করবেন বলেছেন, আল্লাহ ইয়াকবালু তাওবাতা মিন ইবাদিহি। আল্লাহ তাআলা বান্দাদের পক্ষ থেকে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। সুতরাং তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহর কাছে তওবা করুন বেশি পরিমাণে। আর নিয়মিত এখন সালাত আদায় করুন, সালাত নিয়মিত আদায় করে যাবেন। 2 নম্বর হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত আদায় করুন, অধিক পরিমাণে নফল সালাতগুলো আদায় করুন, যাতে করে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান নফল থেকে আপনার কি করতে পারেন, এটাকে মেকআপ করতে পারেন, এটাকে পূরণ করতে পারেন, নফল থেকে পূরণ করতে পারেন। এখানে পিছনের সালাত যেগুলো ইচ্ছাকৃতভাবে কেউ তরক করেছে সেগুলো কাজা করতে হবে, এই ধরনের বক্তব্য আলেমদের কেউ কেউ দিয়েছেন, কিন্তু এই বক্তব্য সঠিক নয়। এর জন্য কোনো দলিল নেই। কারণ ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা এই কাজটি কুফরি। তো কুফরি কাজের জন্য আবার তাকে কী করতে হবে, তওবা করতে হবে এবং আবার সত্যিকার ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করতে হবে। এর জন্য পিছনের এগুলো আপনি কাজা করতে পারবেন না, কাজা করার কোনো সুযোগ দেওয়া হয়নি, স্কোপে দেওয়া হয়নি। যেহেতু কোনো নস দ্বারা পেছনের এই দীর্ঘ সময় যেগুলো ইচ্ছাকৃতভাবে কেউ নষ্ট করেছে সালাত, সেগুলো কাজা করার কোনো বিধান নেই। তাই সেগুলো কাজা করবেন না, কাজা করার কোনো সুযোগ নেই। কাজা করলে আদায় হবে, এই কথা সঠিক নয়। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র নফল নামাজকে আপনার অবলম্বন করতে হবে, আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, হোসেনপুর, মনোহরগঞ্জ, কুমিল্লা থেকে। লিখেছেন, মাগরিবের নামাজ 7 রাকাত, আমি শুধু 3 রাকাত ফরজ পড়ে থাকি, এতে কি কোনো গুনাহ হবে? মাগরিবের সালাতুল মাগরিব যেটা, এটা 3 রাকাত। সুতরাং আপনি 7 রাকাত নিজে তৈরি করে থেকে বের করেছেন, কিসের ভিত্তিতে? এটা ওই যে আমাদের প্রচলন আছে, আমরা 3 রাকাত ফরজ পড়ি, 2 রাকাত সুন্নাত, নফল সব মিলিয়ে। না, এগুলোর সাথে সালাতুল মাগরিবের কোনো সম্পর্ক নেই। সালাতুল মাগরিবের আগে 2 রাকাত সুন্নাহ, পরে 2 রাকাত সুন্নাহ, অথবা এরপরে আপনি নফল নামাজ যতটুকু পড়তে পারেন। এগুলো মাগরিবের সালাতের ফরজের সাথে কোনো সম্পর্ক নেই। সালাত 3 রাকাত, জি, তো এই 3 রাকাত শেষ করে উনি যদি নফল বা সুন্নাত না পড়েন, গুনাহ তো হবে না। না, এগুলো হবে। আরও লিখেছেন, হাম, নাত, কাওয়ালি গান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলেন। এই হাম, নাত এসব কি ইসলামে বৈধ? হাম, নাত যে কথাগুলো বলছেন, আর কাওয়ালি বলতে যেটা বোঝাচ্ছেন, যেটাই হোক না কেন, এগুলোর মধ্যে যে বক্তব্যগুলো কোরআন হাদিসের বিরোধী নয় সেগুলো বৈধ, কোনো সন্দেহ নেই। অবৈধ বলার কোনো অবকাশ নেই। যেগুলো কোরআন হাদিসের বিরোধী সেগুলো কোনো অবস্থাতেই বৈধ হবে না। খুবই সহজ। ভালো কথা যদি আমি একটু সুর দিয়ে বলি, তো এটা অবৈধ হতে কোনো কারণ নেই। অবৈধ নেই, অবৈধ নয়, অবৈধ হবে না। বাকি
এগুলোর মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করা বা এগুলোকে প্রচলিত যেই সুর তাল আছে সেগুলোর সাথে এগুলোকে মার্জ করে নেওয়া, এই কাজগুলো আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। আলেমদের মধ্যে প্রচুর আলেম এটাকে অপছন্দ করেছেন এবং এটা নিয়ে দীর্ঘ বক্তব্য আলেমদের আছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু মানে কোনো স্বাভাবিকভাবে বক্তব্য যদি আল্লাহর প্রশংসা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তুতি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদিহ প্রশংসার কোনো বিষয় হয়, ভালোবাসার বিষয় হয়, এগুলো হারাম হওয়ার কোনো কারণ নেই। কেউ বলতে পারবে না এগুলো হারাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, নিকট আত্মীয় কেউ যদি গরিব হয় তাকে কি সদকা দেওয়া যাবে? সদকা কি অর্থ দিয়ে করতে হবে, নাকি এমনি কাপড় কিনে দেওয়া, বাজার করে দেওয়া ইত্যাদি এভাবেও করা যাবে? সেটা যে নিকট আত্মীয়কে আপনি সদকা করতে পারবেন, সদকা দিতে পারবেন। যদি গরিব হয় তাও পারবেন, আর যদি গরিব নাও হয় তাও পারবেন। কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মধ্যে এটাও একটা বিষয়, তাকে কিছু সহযোগিতা করা। যদি সে গরিব নাও হয় সহযোগিতা করতে পারবেন, এটা সদকা হবে। আর সদকার জন্য শর্ত নয় যে সদকা শুধু গরিবকে দিতে হয়। সদকা কিন্তু দান, কমন দান। আপনি যে কোনো হেল্প করলে এটা সদকা। শুধু জাকাত না, জাকাতের বাইরেও আছে সদকা। জাকাতের বাইরে যেটা, এটা সদকা। জাকাত তো ফরজ বিষয়, কিন্তু জাকাতও আপনি তাকে দিতে পারবেন যদি গরিব হয়। তবে জাকাতের জন্য শর্ত হচ্ছে গরিব হতে হবে। কারণ জাকাত ছাড়া যদি সদকা হয় তাহলে সেই সদকা আপনি ধনীকেও দিতে পারবেন, নিকট আত্মীয়কে দিতে পারবেন, সবাইকে দিতে পারবেন, সুন্দর সম্পর্ক রাখার জন্য, সম্পর্ক সুন্দর রক্ষা করার জন্য এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। সেক্ষেত্রে তাকে কাপড় কিনে দিতে পারবেন, বাজারও করতে পারবেন। সেক্ষেত্রে বাজারও করে দিতে পারবেন, কাপড় দিতে পারবেন, অন্য যে কোনো ফরম্যাটে দিতে পারবেন। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল মতিন, কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পরের হক ফেরত দিচ্ছেন না, পরকালে তাদের কি ধরনের শাস্তি হবে? মানে যারা পরের হক ইচ্ছাকৃতভাবে নষ্ট করতেছেন তাদের শাস্তি তো জাহান্নাম সরাসরি। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তারা তো পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। হয়তো মনে করতেছে যে সে অন্যের টাকা জোরপূর্বক খেয়ে মানে খুব চালাকি করলাম, বড় হয়ে গেছে। না, কিচ্ছু বড় হয়নি, বরং এর শাস্তি দুনিয়াতেই পাবে। এই কারণে তো দেখেন না, কোটি টাকার মালিক কিন্তু সম্পদে কোনো বরকত নেই, জীবনে কোনো বরকত, শান্তি নেই, জীবনটা দানক, জীবন যাপনটা দানক হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। মানে এমন সংকীর্ণ হয়ে গেছে যে মানে এর মধ্যে মানে তাদের সাথে কথা বললে আপনি দেখতে পাবেন যে তাদের অনেকে মনে করে যে আমার বেঁচে থাকাটাই আসলে মানে উচিত নয়, এই পর্যায়ের। তো সুতরাং মানে দুনিয়াতে শুধুমাত্র সম্পদের মালিক হওয়াটাই কিন্তু প্রাচুর্য নয়, শুধুমাত্র সম্পদের মালিক হওয়াটাই বরকত নয়, শুধুমাত্র সম্পদের মালিক হওয়াই শান্তি অথবা মানসিক মানে পরিতৃপ্তি নয়। এই বিষয়গুলো যারা বুঝতে পারবে তারা সত্যিকার অর্থে এই সমস্ত জুলম থেকে নিজেদেরকে হেফাজত করবে। কারণ এর মাধ্যমে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই ব্যক্তি তো একেবারেই জাহান্নামের জন্য নিজে প্রস্তুতি নিচ্ছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার জীবনেও যারা মানুষের হক নষ্ট করবে, দুনিয়ার জীবনেও তাদের সম্পদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাক্কাত বারাকাতুহুমা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের বরকতকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ওয়ায়ামহাকুল্লাহু রিবা, এই কেন সুদকে এই কারণে বলছে, সুদকে আল্লাহ তাআলা একবার মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দেবেন। সুতরাং সম্পদের দুনিয়াতে নিশ্চিহ্ন হয়ে যাবে, কষ্ট পাবে, আর আখিরাতে জাহান্নাম নিজের জন্য অবধারিত করে নেবে। হারাম টাকায় যারা ধনী হয়েছে, হালাল টাকা মোটেও নেই, তাদের উপর হজ ফরজ হয়েছে কি? হ্যাঁ, অবশ্যই তার উপর হজ ফরজ। তার কাছে যদি সম্পদ থাকে, সেই সম্পদের সোর্স কোথায় এটা খোঁজ করতে হবে না। সম্পদের মালিকানা যদি সাব্যস্ত হয়ে যায়, এস্টাবলিশ মালিকানা হয়ে গেছে, অবশ্যই তার উপর হজ ফরজ। সেক্ষেত্রে হজ আদায় না করলে হজের জন্য শাস্তি প্রাপ্ত হবে। সে টাকার সোর্স হারামের কারণে সে ওটা আরেকটা শাস্তি পাবেই, মানে ওর জন্য আরেকটা শাস্তি রয়েছে। বাকি টাকা যদি তার কাছে তার মালিকানা এসে যায় এবং সে যদি সে টাকার মালিক হয়ে থাকে, যেই মালিকানার মাধ্যমে আল্লাহর ঘরে আসা যাওয়ার মতো তার সামর্থ্য রয়েছে, তাহলে তারপর হজ ফরজ এবং সে হজ আদায় না করলে অবশ্যই মানে সে গুনাহগার হবে, এর জন্য শাস্তি প্রাপ্ত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন বকুলতলা, ঝিনাইদহ থেকে।
একটি চমৎকার ভাষা আপনি ব্যবহার করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক একজন হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী, আচ্ছা। তো আমরা আপনার নাম প্রকাশ করছি না। আপনি আমাদের উভয়ের হায়াতে তাইয়্যেবা এবং জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন, আপনাকে ধন্যবাদ। লিখেছেন, আমার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, এই জন্য আমাদের ধন্যবাদ জানিয়েছেন। আরও কিছু জানার আছে। আপনি 1 নম্বর প্রশ্নে লিখেছেন, চোরের বিধান হলো হাত কাটা, এটা নিয়ে আপত্তি নেই। হাত কাটার পর চোরেরও অনেক ব্যক্তিগত কাজ করতে হবে, যেমন শৌচকর্ম করা, যেখানে 2 হাতের সাহায্যই লাগে। অতএব ইসলাম চোরের প্রতি মানবিক আচরণ করেছে, এ কথাটা মানুষকে বোঝাবো কী করে? হাত না কেটে মৃত্যুদণ্ডের বিধান দিলেও বোঝানো যেত, কিন্তু হাত কেটে কিভাবে ইসলাম জুলুম থেকে নিরাপদ হয়েছে? ইসলাম চুরি করলে এর শাস্তি নির্ধারণ করেছে। সে শাস্তি চোরের জন্য চোরের হাত কাটা যাবে। হাত কাটা যাবে মানে হাত কাটা আর একজন ব্যক্তিকে হত্যা করা, আপনি দুটাকে কীভাবে সমান্তরাল দেখেছেন? এটা কিভাবে সিমিলার হতে পারে? হত্যা করা যে তার জীবন ধ্বংস করে দেয়, আর হাত কাটা হচ্ছে হাত, কোনো ব্যক্তি যদি হাত না থাকে, এই পৃথিবীর মধ্যে বহু লোক জীবনযাপন করতে যায় হাত ছাড়া, কোনো অসুবিধা নেই। আর তার হাত কাটা, সমস্ত হাত কেটে ফেলবে বর্তমান নয়, তার মানে এক হাত তো তার অবশ্যই থাকবে। যদি কেউ একবার চুরি হয় তার হাত কাটা হবে, কিন্তু চুরি অর্থ হলে চুরি হলেই যে হাত কেটে ফেলবে, চুরি হলে হাত কাটবে কিনা এবং সেখানে কোনো সময় স্থানকাল পাত্র বিবেচনা থাকবে কিনা, মানে চুরি মানে তার প্রমাণিত হতে হবে যে তার এই মানে সে চুরি করেছে, এটা প্রমাণিত হলে তারপরে তার হাত কাটা হবে। ইসলাম এই বিধান যেদিন থেকে দিয়েছে সেদিন থেকে আরম্ভ করে ইসলামের ইতিহাসে কয়জন লোকের হাত কাটা গিয়েছে, কয়জন লোকের মানে এই সমস্যা হয়েছে। যদি খুব ভালো করে আমরা লক্ষ্য করে দেখবো যে ইসলামের ইতিহাসে একেবারে গুটি কয়েক, হাতে গোনা কয়েকজনের হাত কাটা গিয়েছে। ইসলামের এই বিধান কেন? এটা ইসলামের বিধানগুলো সতর্কতামূলক, দমনমূলক বিধান। ইসলামের বিধানগুলো দমনমূলক বিধান, যাতে করে মানুষ ভয় পায়, বুঝতে পারে যে কিন্তু যদি কোনো কারণে অপরাধ প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু আমার রেহাই নেই। আর যে ব্যক্তি এই ধরনের একটা অপরাধের মধ্যে লিপ্ত হবে, তাকে যদি আপনি স্বাভাবিকভাবে ছেড়ে দেন, স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেন, তাহলে কিন্তু সে অপরাধী পরবর্তীতে আরও বড় অপরাধী কী হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে। এই জন্য ইসলাম এই গুরুত্ব দিয়েছে। কিন্তু এটাকে আপনি অন্যভাবে ব্যাখ্যা করেছেন, এটাকে আপনি মনে করছেন অমানবিক। না, অমানবিকতার কিছুই নেই। মানবিকতা ছিল এটাই যে ব্যক্তি একজন ব্যক্তির সম্পদ নষ্ট করেছে, তাকে মানবিকতা হচ্ছে তাকে হত্যাদণ্ড দেয়া। কিন্তু ইসলাম তাকে জীবন থেকে কি করে নেই, জীবন তার নষ্ট করে নেই। ইসলাম তাকে সহজ করেছে যে যাতে করে সে জীবন যাপন করতে পারে, জীবন যাপনে তার যেন ক্ষতি না হয়, এই জন্য তাকে হাত কাটার বিধান দিয়েছে, একটু হালকা করে দিয়েছে। একটি বিষয়, সব চুরির ক্ষেত্রে কি হাত কেটে ফেলা হবে? না, আর এই মাসালা এখানে আসবে। যিনি অভিযুক্ত, যদি ক্ষুধার কারণে চুরি করেন, ক্ষুধার্ত, তার কিছু নেই, চুরি করেছেন খাওয়ার জন্য, তারও কি হাত কাটা হবে? না, এটা কোর্টের বিষয়। এটা হাত কাটার দায়িত্ব তো আমার আর আপনার নয়। হাত কাটা আমার বিবেচনা অনেক বিষয় আছে, ওটা কোর্টে যাবে, ওটা কোর্টে যাবে, কোর্টের সাথে জড়িত মাসালা। জি, এটা তো উনি মানে মনে করেছেন যে চুরি করলেই একজনকে দেখে হাত কেটে ফেলবে, এরকম কিছুই হবে না, এরকম কিছুই হবে না। এখানে অনেক বিবেচনার বিষয় আছে। এখানে কোর্ট সেটা ফয়সালা দিবে, কোথায় হাত কাটবে, কোথায় হাত কাটবে না। জি, তেলাওয়াতের সেজদা ও শুকরিয়ার সেজদা আদায় করার জন্য অজু লাগবে কি? অনেকে বলছেন অজু লাগবে না, কোনটি সঠিক? সিজদাতুত তেলাওয়া অথবা সিজদাতুল শুকরের জন্য উত্তম হচ্ছে উজু করা। উজু করা হচ্ছে উত্তম। আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, কেউ কেউ বলেছেন যে উজু করতে হবে না। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে উজু সহই সিজদা দেয়া, কারণ সিজদা ইবাদত, তেলাওয়াতুল কোরআন কারীম ইবাদত। সুতরাং এর আদব এবং সুন্নাহ হচ্ছে উজু সহ করা। সিজদাতুল শুকরের ব্যাপারে জুমহুর আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম করেছেন যে উত্তম হচ্ছে সিজদা আদায়ের ক্ষেত্রে উজু করা, কিন্তু উজু ছাড়াও যদি কেউ দেন তার সিজদা হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীকে একদিন 3 বেলা খাওয়ানোর উদ্দেশ্যে যে বিশাল খাবারের ভাণ্ডার সংগ্রহ করে রেখেছিলেন,
সাগরের একটি ছোট মাছ এসে এক লোকমাতেই সব খেয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, আরও 2 লোকমা দাও, আল্লাহ আমাকে দৈনিক এরকম 3 লোকমা খাওয়ান। এই ঘটনাটা কি সেই হাদিস দ্বারা প্রমাণিত? মানে এই ঘটনা একেবারেই ভিত্তিহীন, অমূলক। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে এগুলো ইসরায়েলি গালগল্পের মধ্যে অন্তর্ভুক্ত, ইসরায়েলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলিয়াতের মধ্যে কিছু আছে দাসাইস, মানে গালগল্প। ইসরায়েলিয়া মানে গল্প আকারে সুলাইমানের গল্প হিসেবে চালিয়ে যেত। তোর মধ্যে এটা হচ্ছে এই ধরনের একটি গল্প যেটা আপনি উল্লেখ করেছেন, ভিত্তিহীন, হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই ধরনের বক্তব্য। আমাদের হাতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দিনী জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। এজন্য আমি এনটিভিও আপনাদের কাছে কৃতজ্ঞ। দোয়া করি আপনাদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। এরপরে প্রশ্ন করেছেন, প্রথমে আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমার মা 21/2/2019 তারিখে ব্রেন স্ট্রোক করেন। এতে ওনার শরীরের এক পাশ অবশ হয়ে যায়, ব্যালেন্স নষ্ট হয়ে যায়, কথা বলা, খাবার খাওয়া বন্ধ হয়ে যায়, ব্রেনের মারাত্মক ক্ষতি হয়, ওনার শর্ট মেমোরি লস হয়ে যায়। দীর্ঘ চিকিৎসার পর উনি একটু ভালো সুস্থ অবস্থায় তিনি নিয়মিত নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার করতেন। ওনার অসুস্থতার পর রোজার ফিদিয়া আমরা আদায় করছি, কিন্তু নামাজ উনি নিয়মিত সঠিকভাবে পড়তে পারেন না, পবিত্রতা উনি বোঝেন না, সময় বোঝেন না। তখন নিজের মতো করে তাহরিমা বেঁধে পড়েন, যা সহি হয় না। মাটি দিয়ে মাঝে মাঝে তায়াম্মুম করেন এবং মাঝে মাঝে আমরা অজু করিয়ে দিই, কিন্তু নামাজের ধারাবাহিকতা ভুলে যান, শেষ করতে পারেন না। প্রশ্ন হলো, এমত অবস্থায় আমার মায়ের নামাজের মতো মৌলিক ইবাদতের জন্য কি করতে পারি? কি করলে উনি নামাজের ফজিলত পাবেন? দয়া করে জানাবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনারা তাকে নামাজের জন্য সহযোগিতা করবেন, টাইমলি তাকে নামাজের জন্য গাইড দেবেন। এর মাধ্যমে তিনি যতটুকু আদায় করবেন ততটুকুই যথেষ্ট। এর অতিরিক্ত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে এর অতিরিক্ত কোনো দায়িত্ব দেন না। সুতরাং অতিরিক্ত কোনো দায়িত্ব তার উপর আসবে না, কারণ তার ব্রেন যতটুকু সহযোগিতা করবে ততটুকু তিনি পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যথাসম্ভব তাকে একটু হেল্প করবেন সালাত আদায়ের সময়, সালাতের ওয়াক্ত, সালাতের ব্যাপারে যতটুকু সম্ভব হয় আপনারা হেল্প করবেন। এর মাধ্যমে তিনি যতটুকু আদায় করেন ততটুকুই তার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতেই আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় হয়ে যাবে। আপনি আরও লিখেছেন, 25/12/2005 সালে স্বামীর মৃত্যুবরণ করেন। তিনি ফাজিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথ ছিলেন। তিনি নিয়মিত নামাজ, রোজা রাখতেন, সমাজের জন্য ভালো কাজ করতেন, কোরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করতে চেষ্টা করতেন, যাকাত আদায় করতেন, কোনো ঋণ রেখে যাননি। মৃত্যুকালে তিনি 2 জন মেয়ে সন্তান, 100% স্থাবর সম্পত্তি ও অস্থাবর কিছু সম্পত্তি, অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টে টাকা 2,81,000 রেখে যান, যা 2006 সালের ডিসেম্বর মাসে হাতে পায়। 2006 সালের রোজাতে, অর্থাৎ স্বামীর মৃত্যু 9 মাস পর, স্বামীর বোন স্ত্রীকে জাকাতের টাকা জোর করে দিলে তা স্ত্রী গ্রহণ করতে পারবে? স্ত্রী নিতে চাননি। স্বামীর বোন বলল, যারা জাকাত দিতে পারে না তারাই জাকাত নিতে পারে। বিপর্যস্ত অবস্থায় জোর করে জাকাত দেওয়াকে ইসলাম কি বলে? উপযুক্ত না হলে জাকাতের ওই টাকা কি করতে হবে? ইসলামে এর বিধান কি? উল্লেখ্য, স্ত্রী MA পাস, 2008 থেকে কলেজে চাকরি করছেন। সঠিক মাসালার জন্য আপনাদের দ্বারস্থ হলাম। কিন্তু ওনার কাছে টাকা, ওনার কাছে তখন কি সম্পদ ছিল? ওনার কাছে উনি বলছেন, স্বামীর মৃত্যুর পর যে সম্পদ রেখে গেছেন তার বর্ণনাটা এরকম: 2 জন মেয়ে সন্তান রেখে গেছেন, স্ত্রী তো আছেন, 100% স্থাবর সম্পত্তি আছে, আর 2,81,000 টাকা রেখে যান। 2006 সালের নভেম্বর মাসে সেটা হাতে পান না, তাহলে মানে টাকা নাই। উনি 2006 সালের ডিসেম্বর মাসে উনি সেই 2,81,000 টাকা ওনাদের হাতে আসে। টাকাটা পরে আসছে। আর স্বামীর মৃত্যু 9 মাস পরে, 9 মাস পরে তখন তো ওই টাকা আসেনি হাতে। না, টাকা নেই। তো সেই অবস্থা তো নিতে পারেন। জি, তার কাছে কোনো টাকা ছিল না তখন। তখন তো নিতে পারেন। নিতে পারবেন না কেন? জি, নিতে পারবেন। জি,
ক্যাশ টাকা তার কাছে কিছু ছিল না, স্থাবর কোনো সম্পত্তি ছিল এখানে না। একটা মানসিক অবস্থায় জি, মানে যখন মানুষ তো বিপর্যস্ত হতেই পারে, তখন তো জাকাত নেওয়া তো কোনো অপরাধ নয়। না, জাকাত অপরাধ হবে কেন? জাকাত তো বাস্তব অবস্থা যে জাকাত তো এই জন্যই ফরজ করা হয়েছে যাতে করে মানুষের সমস্যার সমাধান হয়। মানুষ তো খুব দুর্বল, সংকট বিপদের মানে বিপদ থেকে মুক্ত হয়। এটা বিধান তো, জাকাত সমাধান, সমাধান এবং বিধান। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জীবনের সমস্যা আছে, সংকট আছে, বিধান আছে। ইসলাম তো সহজ বিধান দিয়েছে, কিন্তু আমাদের মানসিক অবস্থার কারণে অনেক সময় বিষয়গুলোকে আমরা খুব জটিল করে ফেলি। জীবনে বিভিন্ন অবস্থান আছে। বিশাল ধনী বিজ্ঞ, তিনিও দুর্বল মানুষ। পরিস্থিতিতে ইসলাম যখন যে বিধান দিয়েছে সেটাকে আমরা সহজভাবে সানন্দে গ্রহণ করতে হবে। এখানে মানসিক যে জটিলতা সেটা আমাদের দূরে রাখতে হবে, তাহলে আমাদের জীবন সহজ হবে, সুন্দর হবে। আর বিষয়গুলোকে আমাদের গুছিয়ে বলতে হবে, তাহলে বোধহয় সুন্দর এবং সাবলীল জবাব আমরা পেতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।